तांगशाल 24 सेप्टेम्बर सालमारि ओंखा हानि बागै लांमारिनाय भगत सिंनि फिल्ड सारा 14 साल दिनैहाय 18 सालाव हानि बागै लांमारिनाय भगत सिंनो मैथ्यु खायमानि लगे लगे पार हाखतर हापां हुबार खायजानाय रंनि बागै केरं पास खालामनो थाजागिया ओंगै रसावै नाहानानै सानमनतै तांशालाव बबाग्रा खर आगुलनि बेरालमलाव तंनाय बानगु स्थिति बहन बुसखांग काशा खादुमुं पान्दाव खरां टिसाखा AIKS याक्सि बदलि हुबार मथा आसामनि पान्दाव गोजाम MP जितेन्द्र चौधुरी पार हाखतर हापां पार्लामेन्ट केरं पास खायमानो आबो जत हास्तेब फुनागै मांगला खिनै जबा खाय थानाय हिनै समय तांखा কৃষকদের তাদের যে স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য আজ এই ব্যবস্থা করা হয়েছে। আজকে আমরা এই ভগৎ সিংয়ের 114তম জন্মদিবসে এখানে দাঁড়িয়ে শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে স্মরণ করা না, আগামী দিন এই আইন পরিণত হয়েছে ঠিক আছে, কিন্তু এই আইন যাতে এই দেশে চালু হতে না পারে ইতিমধ্যে দেশের সর্বত্র প্রতিরোধ শুরু হয়েছে। রেল রোকো, রাস্তা রোকো, ধর্মঘট, প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন হবে। আমরাও গত 25 তারিখে এই রাজ্যের কৃষক বিরোধী, জনবিরোধী যে বিজেপি IPF সরকার তাদের বিরুদ্ধে ত্রিপুরাজ্যের সর্বত্র আমাদের আন্দোলন সংগঠিত করেছি। আগামী দিন সারা দেশের সাথে তাল এবং লয় রেখে আমরাও এদেশের কৃষক এবং দেশকে বাঁচানোর জন্য আজকে এই ভগৎ সিংয়ের জন্মদিনে আমরা এই শপথ গ্রহণ করছি। আমি আবারও যে বিজেপি সরকার এগুলো আজকে হরণ করছে এবং পুনরায় আমাদের পরাধীনতা শৃঙ্খলা সেখানে পড়িয়েছে, যার সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন যে 3টে কৃষি বিল পার্লামেন্টে জবরদস্তি করে ভোট না করিয়ে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে এবং অসাংবিধানিকভাবে এই 3টি বিল পাশ করিয়ে আমাদের ভারতবর্ষের কৃষি এবং কৃষককুলকে তার হাতে কড়া পড়ানো হয়েছে এবং বিল পাস হতে না হতেই আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি সেই বিলে সই করেছেন। এটা এখন আইনে পরিণত হবে। ভারতবর্ষের কৃষকরা যখন দাবি করছিল তাদের যে ঋণের ফাঁস থেকে মুক্তি দেওয়ার জন্য, এদেশে কৃষক দাবি করছিল তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দেওয়ার জন্য, ভারতবর্ষের সরকার, মোদী সরকার কৃষকদের এই দাবি শুনল না, কৃষকদের সাথে কোনো কথা বলল না। পার্লামেন্টে কৃষকদের পক্ষে যারা প্রতিনিধিত্ব করছিলেন তাদের কোনো আওয়াজ তুলতে দিলেন না, অথচ এমন বিল আনলেন যে বিলের মধ্য দিয়ে আমাদের দেশের কৃষি ক্ষেত্রকে সম্পূর্ণভাবে বহুজাতিক কর্পোরেশন এবং এই দেশের যে একচেটিয়া পুঁজিপতি তাদের নিয়ন্ত্রণে যেতে হবে। তাদের জমির অধিকার, চাষের অধিকার, ফসলের অধিকার সব কিছু চলে যাবে এই বহুজাতিক কর্পোরেশন এবং একচেটিয়া কারবারের পক্ষে। আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছেন যে কৃষক এবং যারা ব্যাপারী অর্থাৎ উৎপাদিত পণ্য নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের মধ্যে কোনো আর মধ্যস্থতাকারী দালাল থাকবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বয়ং কর্পোরেটদের পক্ষে, একচেটিয়া মুনাফা খোরদের পক্ষে আজকে সেই দালালি সেজে কৃষকরা যে দাবি করেননি, কৃষক সংগঠন দাবি করেননি, আজকে তার পক্ষে এই আইন তৈরি করেছে এবং দেশের মানুষকে আজকে মহান বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী এবং অমর শহীদ শহীদ আজম ভগৎ সিংয়ের 114তম জন্মদিবস। আমরা এই দিন উপলক্ষে আমাদের দেশে যে কৃষক সংগঠনসমূহ তাদের যৌথভাবে যে কিষাণ সংঘর্ষ সমিতি তৈরি হয়েছে
তার পক্ষ থেকে আজকে মহান বিপ্লবী স্বাধীনতার সংগ্রামী এবং অমর শহীদ শহীদ আজম ভগৎ সিংয়ের 114তম জন্মদিবস। আমরা এই দিন উপলক্ষে আমাদের দেশে যে কৃষক সংগঠনসমূহ তাদের যৌথভাবে যে কিষাণ সংঘর্ষ সমিতি তৈরি হয়েছে তার পক্ষ থেকে শহীদ ভগৎ সিংয়ের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। বন্ধুরা, আজকে এমন সময়েতে এমন দিনে আমরা তাকে স্মরণ করছি যখন শহীদ ভগৎ সিং তার জীবদ্দশায় আমাদের দেশের সেই পরাধীনকালে ব্রিটিশদের বিরুদ্ধে যে আমাদের লড়াই, সেই সময়তে তার বিভিন্ন লিখনিতে বয়ানে আদালতে দাঁড়িয়ে বুক চিতিয়ে তিনি বলেছিলেন, এই ভারত থেকে শুধু ব্রিটিশদের তাড়ালে হবে না, ভারতকে রাজনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে মুক্ত করতে হবে। ব্রিটিশকে তাড়ালেও এই দেশের মধ্যে যে সামন্ততন্ত্র এবং তার মধ্যে যে সাম্প্রদায়িকতা এবং কায়েমি স্বার্থ লুকিয়ে আছে, যে ব্রিটিশ চলে গেলেও আগামী দিন ভারতবর্ষের প্রকৃত মুক্তি সেখানে। কৃষকদের তাদের যে স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য আজ কি ব্যবস্থা করা হয়েছে। আজকে আমরা এই ভগৎ সিংয়ের 114তম জন্মদিবসে এখানে দাঁড়িয়ে শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে স্মরণ করা না, আগামী দিন এই আইন পরিণত হয়েছে ঠিক আছে, কিন্তু এই আইন যাতে এই দেশে চালু হতে না পারে, ইতিমধ্যে দেশের সর্বত্র প্রতিরোধ শুরু হয়েছে। রেল রোকো, রাস্তা রোকো, ধর্মঘট, প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন হবে। আমরাও গত 25 তারিখে এই রাজ্যের কৃষক বিরোধী, জনবিরোধী যে বিজেপি আইপিএফটি সরকার, তাদের বিরুদ্ধে ত্রিপুরাজ্যের সর্বত্র আমাদের আন্দোলন সংগঠিত করেছি। আগামী দিন সারা দেশের সাথে তাল এবং লয় রেখে আমরাও এদেশের কৃষি, কৃষক এবং দেশকে বাঁচানোর জন্য আজকে এই ভগৎ সিংয়ের জন্মদিনে আমরা এই শপথ গ্রহণ করছি। আমি আবার যে বিজেপি সরকার এগুলো আজকে হরণ করছে এবং পুনরায় আমাদের পরাধীনতার শৃঙ্খলা সেখানে পড়িয়েছে, যার সর্বশেষ আপনি লক্ষ্য করেছেন যে 3টে কৃষি বিল পার্লামেন্টে জবরদস্তি করে ভোট না করিয়ে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে এবং অসাংবিধানিকভাবে এই 3টি বিল পাশ করিয়ে আমাদের ভারতবর্ষের কৃষি এবং কৃষককুলকে তার হাতে পড়ানো হয়েছে এবং বিল পাশ হতে না হতেই আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি সেই বিলে সই করেছেন। এটা এখন আইনে পরিণত হবে। ভারতবর্ষের কৃষকরা যখন দাবি করছিল তাদের যে ঋণের ফাঁস থেকে মুক্তি দেওয়ার জন্য, এদেশে কৃষক দাবি করছিল তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দেওয়ার জন্য, ভারতবর্ষের সরকার, মোদী সরকার কৃষকদের এই দাবি শুনল না, কৃষকদের সাথে কোনো কথা বলল না। পার্লামেন্টে কৃষকদের পক্ষে যারা প্রতিনিধিত্ব করছিলেন তাদের কোনো আওয়াজ তুলতে দিলেন না, অথচ এমন বিল আনলেন যে বিলের মধ্য দিয়ে আমাদের দেশের কৃষি ক্ষেত্রকে সম্পূর্ণভাবে বহুজাতিক কর্পোরেশন এবং এদেশের যে একচেটিয়া পুঁজিপতি তাদের নিয়ন্ত্রণে যেতে হবে। তাদের জমির অধিকার, চাষের অধিকার, ফসলের অধিকার সব কিছু চলে যাবে এই বহুজাতিক কর্পোরেশন এবং একচেটিয়া কারবারের পক্ষে।
আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছেন যে কৃষক এবং যারা ব্যাপারী অর্থাৎ উৎপাদিত পণ্য নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের মধ্যে কোনো আর মধ্যস্থতাকারী দালাল থাকবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বয়ং কর্পোরেটদের পক্ষে, একচেটিয়া মুনাফা খোরদের পক্ষে আজকে সেই দালালি সেজে কৃষকরা যে দাবি করেননি, কৃষক সংগঠন দাবি করেননি, আজকে তার পক্ষে এই আইন তৈরি করেছে এবং দেশের মানুষকে